আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সবচেয়ে সহজে সেরা স্বাদের গাজরের হালুয়া রেসিপি। ঠিক আমি যেভাবে গাজরের হালুয়া বানিয়ে নিয়েছি, ঠিক এইভাবে গাজরের হালুয়া বানিয়ে নিলে গাজরের হালুয়ার স্বাদ হবে দ্বিগুণ। সবাই খেয়ে প্রশংসা করবে। আজকের এই সহজ রেসিপিটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 700 গ্রাম গাজর নিয়েছি, নিয়ে পিলার দিয়ে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দুই দিকটা কেটে ফেলে দিয়েছি। বাজারে সারা বছরই তো গাজর পাওয়া যায়, তবে এই শীতের সিজনে এই লম্বা গাজরগুলোই বেশি পাওয়া যায়। এই লম্বা গাজর দিয়েই, লম্বা ডিপ অরেঞ্জ কালারের গাজর দিয়েই গাজরের হালুয়াটা ভালো হয়। এই গাজরগুলো একটু মিষ্টি বেশি হয়। যখনই গাজরের হালুয়া বানাবেন চেষ্টা করবেন এই লম্বা ডিপ অরেঞ্জ কালারের গাজর দিয়েই গাজরের হালুয়াটা বানাতে। সমস্ত গাজরগুলো আগে দু টুকরো করে নেব, তারপর গ্রেট করে নেব। সমস্ত গাজরগুলোই দু টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটা প্লেট নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের এই বড় দিক থেকেই আমি গ্রেট করে নেব। সমস্ত গাজরগুলোই গ্রেট করে নিয়েছি। গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব 5 টেবিল চামচ ঘি। নিজেদের আন্দাজ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন ঘি। ঘি গরম হয়ে এলে গ্রেট করে নেওয়া গাজরগুলো সব দিয়ে দেব। গ্রেট করে নেওয়া গাজর প্রায় 10 থেকে 12 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে প্রায় 10 থেকে 12 মিনিট গ্রেট করে নেওয়া গাজর একটু ভাজা করে নিতে হবে। ফিরে এসেছি প্রায় 10 থেকে 12 মিনিট পর। গাজর ঘিয়ের মধ্যে ভেজে নেওয়ার পর এখানে আমন্ড বাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়ে কুচিয়ে নিয়েছি, সবগুলো দিয়ে দেব। নিজেদের আন্দাজ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দেবে। দিয়ে 1 থেকে 1.5 মিনিট আবারও মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। এবার দেব অল্প একটু এলাচ গুঁড়ো আর দেব 1 মুঠো কিশমিশ। এবার দিয়ে দেব চিনি। নিজেদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। আমি এখানে 200 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে দিয়ে দিতে পারেন। চিনি মেল্ট হয়ে এসছে। এবার মিডিয়াম ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট এইভাবে নাড়তে থাকবো। বা একটু চিনি থেকে যে জল বেরিয়েছিল অর্থাৎ চিনির শিরা একটু শুকিয়ে এলেই এই পর্যায়ে দিয়ে দেব লিকুইড দুধ। লিকুইড দুধ আমি আগেই জাল করে রেখেছিলাম, এখনো গরম অবস্থায় আছে। 2 কাপ দিয়ে দেব। এবার অনবরত নাড়াচাড়া করতে করতেই দুধটা শুকিয়ে আসা পর্যন্ত গাজরের হালুয়াটা রান্না করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে হালুয়া নাড়তে নাড়তে দুধ প্রায় টেনে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব খোয়া। এখানে নিয়েছি 150 গ্রাম খোয়া। আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি, সব দিয়ে দেব। খোয়া না থাকলে গুঁড়ো দুধও দিয়ে দিতে পারেন এই পর্যায়ে এসে। এবার উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে দেব।
দেব 1 টিস্পুন ঘি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব, দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমাদের গাজরের হালুয়া। গাজরের হালুয়া গরম হোক বা ঠান্ডা যে কোনোভাবেই খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে শীতকালে ডেজার্ট হিসেবে গাজরের হালুয়ার কোনো তুলনাই হয় না। আমি পেস্তা কুচি, খোয়া আর সিলভার পরত দিয়ে ইচ্ছা মতো সাজিয়ে নিলাম। আশা করছি একটু হলেও এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।